আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী, আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি নরম মনের মানুষ। কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। যেভাবে পৃথিবীতে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এভাবেই জীবনে সুখ দুঃখ আসে যায়। যদি ভগবান তোমাকে অনেক অপেক্ষা করায় তাহলে হতে পারে তুমি যা চাইছো ভগবান তার থেকে বেশি দেবেন। যখন সবার জন্য ভাববেন তখন পৃথিবী পাশে থাকবে, যখন নিজের জন্য ভাববেন তখন পৃথিবীর সবাই শত্রু হয়ে যাবে। কেউ কোনো জিনিস আপনার হাত থেকে কেড়ে নিতে পারে কিন্তু আপনার ভাগ্য থেকে নয়। জীবনে এগোতে চাইলে অন্য লোকের ওপর নয়, নিজের ওপর ভরসা রাখতে হবে। যখনই জীবন আপনাকে কাঁদিয়ে দেবে তখন বুঝে নেবেন যে জীবন আপনাকে কাঁদাচ্ছে না, আপনাকে শেখাচ্ছে। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান, যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পত্তি দিয়ে দিলেও তা আমরা কিনতে পারবো না। ভুল সবার দ্বারাই হয়, কিন্তু ভুলকে স্বীকার করা একটা ভালো মনের মানুষের পরিচয়। তাকে কখনো উপেক্ষা করবেন না যে আপনার যত্ন নেয়, না হলে আপনি একদিন বুঝতে পারবেন পাথর জমা করতে করতে আপনি হীরা হারিয়ে ফেলেছেন। রাত যতটা কালো হয় তারা ততটাই উজ্জ্বল হয়, দুঃখ যতটা গভীর হয় ভগবান ততটাই কাছে থাকে। আকাশে থাকা ভগবানের সাথে যদি তোমার সম্পর্ক ভালো থাকে তাহলে পৃথিবীতে থাকা মানুষ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জীবন নিয়ে এত ভাববেন না, যে আপনাকে জীবন দিয়েছে সে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে রেখেছে। জীবনটা যেন এক মহাভারত, এখানে দুর্যোধনের মতো বস্ত্র হরণ করার মানুষ আছে, ধৃতরাষ্ট্রের মতো পুত্র স্নেহে অন্ধ এমন মানুষও আছে, শকুনির মতো কুবুদ্ধি দেবার মানুষ আছে, কর্ণের মতো দাতা আছে, অর্জুনের মতো বীরও আছে, যুধিষ্ঠির মতো সত্যবাদীও আছে, নেই বলতে শুধু শ্রীকৃষ্ণের মতো সারথি। জীবনে দুটি জিনিসের উপর কখনো অহংকার করবেন না, টাকা এবং রূপ। কারণ গরিব হতে সময় লাগে না, আর রূপ পরিবর্তন হতেও সময় লাগে না। আপনি জীবনে যত বেশি শান্ত থাকবেন তত শক্তিশালী হবেন, কারণ লোহা তখনই শক্তিশালী হয় যখন ওটি ঠান্ডা থাকে। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যত দূরে থাকবেন ততই সুখী হবেন। সম্মান দাও, কিন্তু এতটা সম্মান দিও না যাতে তোমার সম্মানটা চলে যায়। স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাঁটার মতো হয়। এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে, কিন্তু সারা জীবনের জন্য ভালো হবে। যদি বেশি কথা বলা ব্যক্তি কখনো চুপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন। সব সময় খুশি থাকুন, সময় তো চলতেই থাকে। কখনো কোনো আপনজন অচেনা হয়ে যাবে, আবার কখনো কোনো অচেনা লোক আপন হয়ে উঠবে। আসলে কোনো সম্পর্কই একজনের উপর দিয়ে নয়, দুজনের সমান দায়িত্বের উপরেই চলে। যে মানুষ আপনার দুঃখে নিজের সুখ ভুলে যায় সেই মানুষের থেকে আপন আপনার কেউ হতে পারবে না। যে তোমায় পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না। তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় তোমায় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো, তুমি কাউকে যতটা এটা দেখাবে তার থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে। ভাঙতে যতটা বেশি সময় লাগে গড়তে তার চেয়েও অনেক বেশি সময় লাগে, সেটা সম্পর্ক হোক বা অন্য কিছু। বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয়, বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষের সাথে থাকার নাম ভালোবাসা। বিশ্বাস করতে হলে এমন কাউকে করো
যার মধ্যে নীতি আছে, যার মুখের কথা আর হাতের কাজ এক। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। সব জিনিস চাইলে পাওয়া যায় না, কিছু জিনিস পাওয়ার জন্য ভাগ্য থাকতে হয়। জীবনের সুখটা বোধ হয় তখনই হয় যখন মনের মানুষটা সব সময় খোঁজ রাখে। ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া তো সহজ, কিন্তু সেখান থেকে ফিরে আসা খুব কঠিন। মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারে। কেন জানেন? কারণ ভালোবাসা সৃষ্টি হয় মন থেকে, মুখ দেখে নয়। একটা সুন্দর মানুষ তোমাকে কখনোই সুখী রাখতে পারবে না, কিন্তু একটা সুন্দর মন তোমাকে অনেক সুখী রাখতে পারবে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনটাকেই ভালোবাসা ভালো। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। পাওয়ার আগে মানুষ যতটা আগ্রহ দেখায়, গুরুত্ব থাকে, পেয়ে যাবার পরও যদি ততটা গুরুত্ব দিত, তাহলে পৃথিবীতে কেউ কারোর প্রাক্তন হতো না। যদি আপনি কারো জীবনে হিরো হতে না পারেন, কখনো তার জীবনে ভিলেন হবেন না। কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে, তাহলে তাকে স্বার্থপর ভাববেন না, কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায়। সত্যিকারের যারা আপনাকে স্নেহ করবে, তারা আপনাকে খারাপ কথা বলতে পারে, কিন্তু আপনার খারাপ চাইতে পারে না, কারণ তাদের রাগের মধ্যে চিন্তা থাকে, আর হৃদয়ের মধ্যে আপনার জন্য স্নেহ। জীবনে খুশি থাকতে চাইলে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার সাথে কেউ থাকুক বা না থাকুক, তাতে আপনার কোনো দুঃখ হবে না। জীবনে আসতে চলতে চলতে যদি আপনি কখনো না থামেন, তাহলে বিশ্বাস করুন আপনি সবথেকে তাড়াতাড়ি যাচ্ছেন। মানুষ কখনো ব্যর্থ হয় না, হয় সে জিতবে না হয় শিখবে। বুদ্ধিমান মানুষেরা প্রতিশোধ নেওয়া পছন্দ করে না, তারা গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দেয়। আমাদের চিন্তাধারা আমাদের তৈরি করে, তাই কথার ওপর নয়, চিন্তা ভাবনার উপর মনোযোগ দিন। চিন্তাধারা সবসময় বেঁচে থাকে। রাগ করা ভালো নয়, কিন্তু যেখানে দরকার সেখানে দেখানো উচিত, না হলে যারা ভুল করছে তারা বুঝতেই পারবে না যে তারা ভুল করছে, আর তারা সব সময় সেই রকম ব্যবহার করতেই থাকবে। সবটা জেনেও যদি আপনি খারাপকে খারাপ বলতে না পারেন, তাহলে আপনি আপনার অধিকারের জন্য লড়াই করতে পারবেন না। যখন লোক তাদের রাস্তা আলাদা করার মন স্থির করে, তখন তারা প্রথমে কথা বলা বন্ধ করে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।